বিকেল থেকে হলুদের প্রোগ্রামটা শুরু করার কথা থাকলেও কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে রাত 8টায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো যাই হোক, যেহেতু দুপুর হয়ে গেছে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আর বিয়ে বাড়িতে তো প্রচুর কাজের চাপ থাকে, তো যাই হোক তার মাঝখান থেকে এই সবাই খেয়ে নিচ্ছিলাম। তো আমি বসেছি আর মুরব্বী এক খালাম্মা বসেছিল, তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। আর আমি তো আমার মামি শাশুড়িকে বারবার বলছিলাম যে মামি আপনি খেয়ে নেন। তো মামি আসলে খুব দৌড়াদৌড়ি উপরে ছিল, এই ফোন আসতে, মোবাইল আসতেছে, এই লোক আসতেছে, সেই লোক আসতেছে, মানে এরকম একটা প্যারা। আর সবচাইতে বড় কথা হচ্ছে মামিকে একা একাই সম্পূর্ণ প্রোগ্রামটা সব হ্যান্ডেল করতে হচ্ছে। তো মামি সেই কথাগুলো আর কি বলছিল যে আসলে আমার কাজ, এখন আমি কাউকে আসলে কাছে পাচ্ছি না। তো আসলে মামির জন্য খারাপ লাগছিল আমার অনেক। তো যদিও আবার মামি মনটা খারাপ ছিল, এমনিতে তার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর মেয়ে তো তার সাথে একদম ফ্রেন্ডের মতন, মেয়ে দুটো খুবই মানে অন্যরকম হয়েছে, মার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো যাই হোক, এদিকে আমরা খাবারটা খাওয়ার পরে, আর যেহেতু পুরান ঢাকার মানুষ, চা তো প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে চা খেতে হয়, মিনিটে মিনিটে চা খেতে হয়। তো এখানে চা বানানো হচ্ছে, আর মামিকে দেখলাম আমি চাটা বানাচ্ছে। মামির হাতে চাটা আসলে অনেক মজা হয়েছিল, কিন্তু মামি মামি বলছে উল্টা কথা। আমি যখন পরে চাটা বানিয়েছিলাম আরেকবার, মামি বলছে তার কাছে নাকি আমারটা ভালো লেগেছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু মামির চাটা ভীষণ ভালো লেগেছে। তো চা বানানোর পর্ব শেষ করে আমরা, মামি আর আমি দুজন মিলে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো যাই হোক, চা বানিয়ে কিন্তু উপরে পাঠানো হয়েছে, যেখানে স্টেজ সাজানো হচ্ছে, তো সেখানে চা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বসে আবার আমি একটু এই গায়ে হলুদের ডেকোরেশনের জন্য, খাবারগুলো সামনে দেওয়ার জন্য আমি একটু এখানে পেঁপেটা একটু ডিজাইন করে নিব, ডিজাইন বলতে একটু সাজিয়ে নিব। তো এর জন্য বসে পড়েছি। আর বসে বসে এখানে বসে একটা মামি ছিল, আন্টি ছিল। আর সবচেয়ে বড় কথা কি, সেখানে না আমি সবার ছিলাম ভাগনা বউ, কিন্তু আমার সবাই ছিল মামি, আন্টি, মানে এরকম আপু, মানে নানু দাদু এরকম আর কি হবে। কিন্তু আমি ওখানে ছিলাম যে ভাগনা বউ ছিলাম, কিন্তু আমার জাল আর কেউ ছিল না। তবে আমার জালরা আসার কথা ছিল, বাট আসে নাই। আসলে হয়তো বা অনেক ভালো লাগতো। তো যাই হোক, সেখানে এসে কাজগুলো করে আমি উপরে চলে আসলাম। উপরে বলতে ছাদে, যেহেতু প্রোগ্রাম হচ্ছে, তো ছাদে আমি এখানে এসে দেখলাম এখানে রান্না বান্নার আয়োজন চলছে। তো বিরিয়ানি রান্নার জন্য যেই মাংসটা আগে প্রসেসিং করতে হয় সেটা করা হচ্ছে। তো রান্না হবে, বিফ দিয়ে বিরিয়ানি হবে। আর এদিকে আমি ছাদে চলে গেলাম। ছাদে যাওয়ার পরে দেখলাম যে কী অবস্থা, যেহেতু মেহেদি দিতে হবে, মেয়ে অপেক্ষা করছে, মানে আমার ননদ অপেক্ষা করছে মেহেদি দিবে স্টেজ সাজানো হলে। তো এখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আগের দিন রাতে প্রচুর ঝড় হয়েছিল। ঝড় হওয়ার কারণে রাতের বেলা যে স্টেজ বা উপরে যেইগুলো কাপড়গুলো আছে সেগুলো আসলে সম্পূর্ণ কমপ্লিট করে রাখা হয়েছিল। বাট ঝড়ের কারণে আবার সব কিছু মানে আবারই হয়ে গিয়েছিল, তো নতুন করে আবার সুন্দর করে গুছাচ্ছে। আর এর জন্য আসলে লেট হয়ে গিয়েছিল আমাদের, তখন অবশ্য বিকেল গড়িয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। কিন্তু যাই হোক, ওখানে অনেকটা সময় লেগেছিল এই কমপ্লিট করার জন্য। তো আমি আর আমার মামি শাশুড়ি দুজন গিয়ে মানে তাদেরকে একটু তাড়া দিলাম যে তাড়াতাড়ি যেন করা হয়। আর এদিকে তো কনে মেহেদি পড়বে, এই জন্য ওয়েট করছিল। তো যাই হোক, মেহেদির লোকও চলে আসছে, কিছুক্ষণ অপেক্ষা করেছে যে মেহেদি দিবে। তা আমরা বললাম যে ছাদে চলে আসলে ভালো হবে, যেহেতু প্রচুর বাতাস ছিল, 10 তলা বিল্ডিংয়ের উপরে এটা। তো এখানে প্রচুর বাতাস ছিল, রোদ থাকলেও প্রচুর বাতাস ছিল, ভালো লেগেছে। আর এই যে দেখেন, এখানে কনে মেহেদি পড়তে বসে গেছে, মাশাল্লাহ, ওদেরকে খুব ভালো লাগছিল দেখে। তো যাই হোক, আমার ননদিনী এখানে বসে পড়েছে, মেহেদির লোকে আসছে, মেহেদি পরাচ্ছে। তো মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল, তো আমি দেখলাম। আর যেহেতু মানে আমি ভিডিও করছিলাম, কিছুটা একটু লজ্জাও পাচ্ছিল। তো যাই হোক, ওর এই মেহেদি পড়াটা কমপ্লিট করছিল। তো এদিকে আবার নিচে চলে আসছি, আবারও চা খাবে। আর এদিকে কিন্তু কারেন্ট ছিল না। তো যাই হোক, চাটা বানিয়ে ফ্লাক্স ভরে আবার আমি উপরে পাঠিয়ে দিলাম। আর এদিকে আমার মামা শ্বশুর দেখতে পাচ্ছেন, আর এখানে আমার মামি শাশুড়ি রেডি হয়ে গেছে সবাই। তবে মামি শাশুড়ি বললে কি, মানে আমার মামি শাশুড়ি আমরা কিন্তু একসাথেরই একসময় বউ হয়ে আসছি আমাদের এই শ্বশুরবাড়িতে। আমি আসার কিছুদিন পরেই আবার মামি এসেছে। তা আমাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুব ভালো। আর শ্বশুরবাড়ির মানুষদের সাথে বিশেষ করে সম্পর্ক, আমরা বোর আমাদের সবার সাথে খুব ভালো সম্পর্ক থাকে, আশা করি সবার সাথে ভালো সম্পর্ক থাকে। তো যাই হোক, আমরা যেহেতু হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম, তো একে একে সব মেহমান চলে আসছিল।
তো আমরা সবাই নিচে থেকে রেডি হয়ে যাচ্ছে। আর এখানে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে মামির ভাবি মানে পুডিং বানিয়ে নিয়ে আসছিল, আনার পরে হয়তো বা খেয়াল করা হয় নাই, পুডিংটা নর্মালে রাখা হয়েছিল, এই কারণে মানে একদম পুডিংটা গলে গিয়েছিল। আর এদিকে তো মামির মনটা খারাপ, দেখতে পাচ্ছেন মেয়ের জন্য সে কান্না করছে, হঠাৎ করে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো আমি আবার বলছিলাম এটা সুখের কান্না, এটা তো দুঃখের কান্না না, সুখের কান্না। আর খারাপ তো লাগবেই, কারণ মামির আসলে বন্ধুত্বপূর্ণ এত ভালো একটা সম্পর্ক, যেটা দেখেছি শুনেছি, মানে খারাপ আমাদের বাবা মা আসলে সবারই লাগে। তো যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সংসার জীবন সুন্দর কাটুক, সুখের কাটুক, আমরা সবাই ওদের জন্য দোয়া করি। তো যাই হোক, এখানে কিন্তু রেডি হওয়ার প্রসেসিং চলছে, সবাই রেডি হয়ে তৈরি হচ্ছে। আর এখানে মানে হলুদ দিতে যাবে, এর জন্য গোছানো গাছানো হচ্ছে সব কিছু। আর এদিকে একে একে সব মেহমান চলে আসছে। তো একজনের পর একজন চলে আসছে, মানে যদিও বা মামি কিন্তু বলেছিল 4টার মধ্যে সবাইকে চলে আসতে, কিন্তু সবাই আসতেছে, এখন বাজে 9টা, 8টা, 8টা 9টা এরকম বাজে। তো যাই হোক, এখন এই যে মামির ভাগ্নি বোনের মেয়ে ও, তো সবাই চলে আসছে। এর আগে যে ঢুকলো সে মামির বোন ছিল। তো যাই হোক, মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল সবাইকে। সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।